আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকের অনলাইন ক্লাস আমার পরিচয়টা জেনে না সবাই। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স বোলা। পাঠ পরিচিতি, নবম ও দশম শ্রেণী, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় অষ্টম, রেচন প্রক্রিয়া। আজকের পাঠ বৃক্ষের গঠন ও কাজ। আমাদের রেচনতন্ত্র। রেচন কি? আমরা জানি যে প্রক্রিয়া দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় বা যে প্রক্রিয়া দেহ থেকে বর্জ্য বের হয়ে যায় সেই প্রক্রিয়াকে রেচন প্রক্রিয়া বলে। আর যে তন্ত্রের মাধ্যমে এই রেচন প্রক্রিয়া সম্পূর্ণ হয় ওই তন্ত্রকে রেচনতন্ত্র বলে। তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ মানব দেহের রেচনতন্ত্র, মানে আমাদের রেচনতন্ত্র। রেচনতন্ত্রের কী কী অঙ্গ আমরা দেখতে পাচ্ছি চিত্রের দিকে সবাই লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কিডনি আছে, ইউরেটর আছে দুইটা, তারপর নিচে আছে মূত্রথলি, তারপর আছে মূত্র নালী। এখানে আমরা কিডনি দুটো দেখতে পাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করো, বৃক্ষ বা কিডনি। আজকের পাঠের বিষয় বৃক্ষের গঠন ও কাজ। আজকে আমাদের পাঠ কি? বৃক্ষের গঠন বা কাজ। বৃক্ষ বা কিডনি একই কথা। আমরা চিত্রের দিকে ভালোভাবে লক্ষ্য করছি। এই পাঠ শেষে তোমরা যা শিখবা, বৃক্ষের গঠন বর্ণনা করতে পারবে, মানবদেহের বৃক্ষের চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবে। বৃক্ষের কাজ বর্ণনা করতে পারবে, বৃক্ষের কাজ বর্ণনা করতে পারবে। এবার আসো বৃক্ষের গঠন। বৃক্ষের গঠন তোমরা চিত্রটা সুন্দরভাবে লক্ষ্য করো। বৃক্ষে কী কী অংশ আমরা দেখতে পাচ্ছি? ডান দিকে কর্টেক্স, পেপিলা, ক্যাপসুল, সংগ্রাহক নালী, পেলভিক্স, মেডুলা, রেনাল পিরামিড। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি নেপ্রন, রেনাল ধমনী, রেনাল পেলভিক্স শিরা, রেনাল শিরা, তারপর দেখতে পাচ্ছি পেলভিক্স ইউরেটর। মানবদেহের বৃক্ষের অবস্থান। তোমরা মানবদেহের বৃক্ষের অবস্থানটা লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি বৃক্ষ কোথায় আছে। বৃক্ষের অবস্থান আমরা সবাই দেখতে পাচ্ছি, তোমরা সবাই একটু লক্ষ্য করো। দেখো এখানে বৃক্ষ, মানবদেহের দুটি বৃক্ষ দুই দিকে অবস্থান করতেছে, ডান পাশে একটা বাম পাশে একটা, বৃক্ষ বা কিডনি। আমাদের এই চিত্র দিকে লক্ষ্য করলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে দেহের অভ্যন্তরে বৃক্ষের অবস্থান, মানবদের অভ্যন্তরে বৃক্ষের অবস্থান। এখন প্রশ্ন, একক কাজ। আমাদের দেহে কোথায় বৃক্ষ থাকে? বৃক্ষের রং কি রকম? আমাদের দেহের কোথায় বৃক্ষ থাকে? বৃক্ষের রং কি রকম? বৃক্ষের কাজ: রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা। 2. দেহের ক্ষতিকর নাইট্রোজেন গঠিত বর্জ্য মূত্রের মাধ্যমে অপসারণ করা। 3. মানবদেহের মৌলিক পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি
পরিমাণ নিয়ন্ত্রণ করা। আবারও বলছি, তোমরা লক্ষ্য করো, বৃক্কের কাজ কী কী? রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা। 2, দেহের ক্ষতিকর নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণ করা। 3, মানবদেহের মৌলিক পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি পরিমাণ নিয়ন্ত্রণ করা। বাড়ির কাজ: মানব বৃক্ষের চিহ্নচিত্র অঙ্কন করো। সবার বাড়ির কাজ থাকবে মানব বৃক্ষের চিহ্নিত চিত্র অঙ্কন করা। তোমরা বাড়ির কাজ সবাই করবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।